সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আমরা ঈশ্বরের বাক্যপাঠের মধ্য দিয়ে আজকে দিন শুরু করি। আসুন আমরা আজকে যে বিষয়ে বাক্যপাঠ করব তা হচ্ছে বন্ধুত্ব। আমরা কাদের সাথে বন্ধু করি বা কে আমাদের প্রকৃত বন্ধু সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তাই এই বন্ধুত্ব কথাটি যখন আসে তখন এক বিশেষ সম্পর্ক বা বিশেষ বিষয় চলে আসে। আমাদের প্রত্যেকের জীবনে বেস্ট ফ্রেন্ড বা বিশেষ বন্ধু থাকে, অর্থাৎ যার কাছে আমরা আমাদের মনের কথা বলতে পারি। বেস্ট ফ্রেন্ড তখনই হয় যখন দুজনের মধ্যে এমন কিছু গুণ থাকে যা একে অপরের সাথে মিলে যায়। ভালো বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং থাকে, প্রেম থাকে, একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা বা লয়্যালটি থাকে, একে অপরকে সাহায্য করে, একে অপরের যখন একসাথে হয় তখন মনের কথা তারা শেয়ার করে, সুখে দুঃখে প্রতিটি মুহূর্তে একে অপরের সাথে থাকে। তখনই আমরা বুঝি যে এই আমাদের বেস্ট ফ্রেন্ড। কিন্তু প্রত্যেক মানুষের জীবনে মধ্যে লুকিয়ে থাকা এক স্বার্থ থাকে, তাই কেউ নিজের প্রাণ দিয়ে বা জীবন দিয়ে কখনো প্রেম করে না। তাই প্রত্যেক বন্ধুত্বের একটা সীমা বা লিমিট থাকে, কিন্তু সীমাহীন বা লিমিটলেস বিনা স্বার্থে যিনি আমাদেরকে প্রেম করেন তিনি হলেন আমাদের ঈশ্বর। তিনি চান আমাদের সাথে বন্ধুত্ব করতে। বাইবেলে আমরা সেই রকম তিনজন ঈশ্বরের বন্ধুর বিষয়ে আজকে শিখব। সেই তিন ব্যক্তি যাদের দেখে ঈশ্বর বলেন এরা আমার বন্ধু। সেই তিন ব্যক্তি সম্পর্কে জানব কিভাবে ঈশ্বরের বন্ধু হয়েছেন, কিভাবে ঈশ্বরের সাথে এগিয়েছেন, ওনাদের জীবনে এমন কি বৈশিষ্ট্য আছে, সেই সমস্ত কিছু আমরা আজকে দেখব। সেই তিনজনের মধ্যে প্রথম ব্যক্তির নাম হচ্ছে আব্রাহাম। আমরা আব্রাহাম সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কিন্তু সেই বাক্য যেখানে ঈশ্বর আব্রাহামকে বন্ধু বলেছেন, আমরা যাকবের পুস্তক তার 2 অধ্যায় আমি 23 পদ আপনাদের জন্য পাঠ করছি। তাহাতে সেই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। প্রিয় ভাই বোন, এখানে আমরা দেখি ঈশ্বর আব্রাহামকে দেখে বন্ধু বলেছেন। আমরা সকলে আব্রাহামের জীবন দেখেছি, আব্রাহামের বিশ্বাস, আব্রাহামের ঈশ্বরের সাথে সম্পর্ক, কিভাবে ঈশ্বরের সাথে তিনি গমনাগমন করতেন, সমস্ত বিষয় আমাদের জানা আছে। আব্রাহামের জীবন থেকে আমরা কি শিখতে পারি? ঈশ্বর আব্রাহামকে দেখে কেন বললেন এ আমার বন্ধু? প্রিয় ভাই বোন, আব্রাহাম ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস করত, সম্পূর্ণ আস্থা রাখত। যখন ঈশ্বর আব্রাহামকে বললেন, আব্রাহাম তুমি তোমার একমাত্র পুত্রকে আমার জন্য বলি উৎসর্গ করো, তখন আব্রাহাম দ্বিতীয়বারও ভাবেনি কি করবে। আব্রাহাম ঈশ্বরের উপর এতটাই ভরসা ও বিশ্বাস করত যে তার পুত্রের জন্য যে পুত্রের জন্য সে এত বছর অপেক্ষা করেছিলেন, সেই পুত্রকে নিয়ে তিনি বলি উৎসর্গ করতে যাচ্ছেন। প্রিয় ভাই বোন, আব্রাহাম ঈশ্বরের উপর ভরসা করেছিলেন কারণ আব্রাহামের বিশ্বাস ঈশ্বরের উপর ছিল। আব্রাহাম জানতেন ঈশ্বর আমার কোনো ক্ষতি করবেন না, আমার কোনো খারাপ হতে দেবেন না। এখানে আমরা দেখি আব্রাহামের ঈশ্বরের প্রতি ভালোবাসা এতটাই যে আব্রাহামের বিষয়ে লেখা আছে, আব্রাহাম ঈশ্বরের সহিত গমনাগমন করতেন। বন্ধুত্ব তখনই হয় যখন দুজন ব্যক্তি একসাথে চলে, আর আব্রাহামের ঈশ্বরের সাথে চলেন। আর ঈশ্বর আব্রাহামের অন্তরের ইচ্ছাকে জানতেন। ঈশ্বর জানতেন আব্রাহামের সন্তানের দরকার, তাই ঈশ্বর আব্রাহামের জীবনে এক অদ্ভুত কার্য সাধন করেছিলেন। বৃদ্ধ বয়সে তাকে সন্তান দিয়েছিলেন। শুধু এইটুকু নয়, ঈশ্বর তার মনের কথা আব্রাহামের সাথে শেয়ার করলেন। তাই আমি আগেই বলেছি, দুই বন্ধু যখন একসাথে হয় তখন তারা মনের কথা শেয়ার করি। আমরা আদি পুস্তক তার 18 অধ্যায় 17 পদ পাঠ করলে আমরা দেখতে পাবো। আমি আপনাদের জন্য পাঠ করি। আদি পুস্তক 18 অধ্যায় 17 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, এখানে ঈশ্বরের বাক্য বলে, তাহাতে সদাপ্রভু কহিলেন, আমি যাহা করিব তাহা কি আব্রাহাম হইতে লুকাইব? অর্থাৎ
অর্থাৎ এখানে এখানে আমরা দেখি শতপ্রভু বললেন, আমি যাহা করিব তাহা কি অব্রাহাম হইতে লুকাইব। এখানে আমরা দেখি ঈশ্বর সদম ও গমরা যখন বিনাশ করবেন স্থির করেছেন, তখনই ঈশ্বর এই কথাটি বলেন যে এত বড় কথাটা আমি অব্রাহাম থেকে কিভাবে লুকাবো, অব্রাহাম আমার বন্ধু। তাই ঈশ্বর এই কথা অব্রাহামের সাথে শেয়ার করেন। ঈশ্বর তার মনের কথা সেই সমস্ত ব্যক্তির সাথে শেয়ার করেন যারা তার বন্ধু, যারা ঈশ্বরের সাথে চলেন, যারা ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা রাখেন, বিশ্বাস করেন এবং ঈশ্বরের রাজ্যের সম্পূর্ণ আজ্ঞাকারী, ঈশ্বরের বাক্যের সম্পূর্ণ আজ্ঞাকারী। তো প্রিয়, আসুন আমরা সেই জীবনযাপন করি। এতদিন ঈশ্বর আমাদের বন্ধু বলেন, ঈশ্বর যার মনের কথা আমাদের বলবেন। ঈশ্বর সবসময় চান যে তার মনের কথা আমাদের সাথে বলেন। আমরা যেরকম চাই বলতে, তিনিও চান শেয়ার করতে। তাই আমাদের ঈশ্বর সব কিছু জানেন না। ঈশ্বর আমাদের জীবন জানেন, আমাদের পরিবারের জানেন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধুবান্ধব সমস্ত কিছু সম্বন্ধে ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চান, কিছু জানাতে চান। আমাদের মণ্ডলী সম্বন্ধে, আমাদের ভারত দেশ সম্পর্কে তিনি আমাদেরকে কিছু বিভিন্ন বিষয়ে আমাদেরকে কিছু জানতে ইচ্ছা করেন। প্রিয়, আজ আমরা অব্রাহামের জীবন থেকে আমরা যখন শিখলাম, তখন আমাদের জীবনে এই প্রার্থনা হওয়া আবশ্যক যে আমরাও প্রভুকে বলি, প্রভু আমি তোমার বন্ধু হতে চাই। আর প্রভুও বলবেন যে এ আমার বন্ধু। আমরা যিশাইও তার 41 অধ্যায় 8 পদে আমরা পড়ি, কিন্তু হে আমার দাস ইসরায়েল, আমার মনোনীত যাকব, আমার বন্ধু অব্রাহামের বংশ। ঈশ্বর এখানে পুরো ইসরায়েলের জাতিকে দেখে সাধারণভাবে বলেননি যে হে ইসরায়েলীয়, তিনি বলেছেন যে আমার বন্ধু অব্রাহামের বংশ। এর মানে অব্রাহাম ও ঈশ্বরের মধ্যে যে ঘনিষ্ঠতা, ব্যক্তিগত যে সম্পর্ক আছে তা কতটা সুন্দর আমরা তা এখানে দেখি। প্রিয় ভাই বোন, ঈশ্বর চান আমাদের সাথে থাকতে, আমাদের সাথে কথা বলতে, আমাদের সাথে সঙ্গতি করতে। আমাদের ইচ্ছা তখনই হবে যখন আমরা আমাদের জীবন থেকে সমস্ত বিষয়, সমস্ত খারাপ কিছু আমরা দূরে সরিয়ে আমরা ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের সাথে আমরা এগিয়ে চলব। আমরা দ্বিতীয়ত দেখি ইয়োব সম্বন্ধে আমরা সবাই জানি যে ইয়োব প্রথম জীবনে তার সমস্ত কিছু ছিল, কিন্তু তারপরে সে সমস্ত কিছু তাকে হারাতে হয়েছিল। আমরা ইয়োব তার 29 অধ্যায় 4 পদে আমি পাঠ করি, আমি উত্তম অবস্থায় ছিলাম, ঈশ্বরের গূঢ় মন্ত্রণা আমার তাম্বুর উপরে ছিল। অর্থাৎ ইয়োব বলছেন যে আমি আগে যখন ভালো অবস্থায় ছিলাম তখন ঈশ্বরের হাত আমার উপরে ছিল, বা ঈশ্বর আমার মিত্র ছিলেন বা বন্ধু ছিলেন। আমি যখন ভালো অবস্থায় ছিলাম, মিত্রতা কি বলছে যে তার তাম্বুর উপরে, মিত্রতা আমার তাম্বুর উপরে ছিল। ইয়োব যখন এই কথা বলেন তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। তিনি তার সন্তান সন্ততি, তার বিষয় সম্পত্তি, তার পশুধন সমস্ত কিছু হারিয়ে তিনি নিঃস্ব হয়েছেন। আর সেই সময় তিনি বলছেন ঈশ্বরের আশীর্বাদ আমার তাম্বুর উপরে ছিল। সেই সময় ইয়োব ঈশ্বরের সাথে থাকতেন বা ঈশ্বর ইয়োবের সাথে থাকতেন। তাই আমরা দেখি যখন ইয়োবের খুব খারাপ অবস্থা ছিল, তিনি তখনও ঈশ্বরকে তিনি তখনও ছাড়েননি। তিনি জানতেন যে আমার ঈশ্বর কখনো আমাকে একেবারে নিঃস্ব করবেন না। আমরা যদি দেখি ইয়োব তার 1 অধ্যায় আমরা 1 পদে আমরা যখন পাঠ করি, আমি পাঠ করি আপনাদের জন্য। ইয়োব তার 1 অধ্যায় 1 পদ, এখানে ঈশ্বরের বাক্য বলে যে উস দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন, তিনি সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী ছিলেন। অর্থাৎ আমরা ইয়োবের চরিত্র সম্পর্কে এখানে দেখি যে তিনি এমন একজন সিদ্ধ এবং সরল ঈশ্বর ভয়শীল লোক ছিলেন যে ঈশ্বর তাকে
পছন্দ করতেন এবং ঈশ্বর তার সহিত গমনাগমন করতেন, তার সাথে তিনি বাস করতেন। এবং পরবর্তীতে আমরা দেখি যে ইয়বের প্রথম অবস্থা থেকে আমরা দেখি শেষ অবস্থা আরও বেশি মানে ভালো হয়েছিল। মানে ইয়ব যা কিছু হারিয়েছিল সে সম্পূর্ণ তার থেকে ডবল দ্বিগুণ তিনি পেয়েছিল। তাই আমরা দেখি যে ইয়ব যেভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ঈশ্বরের সাথে চলতেন, সেইভাবে আমরা যখন ঈশ্বরের সাথে চলবো তখন কিন্তু আমাদের আজকে যদি আমাদের অনেক সমস্যা, অনেক প্রবলেম, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা সমস্ত কিছু আমরা ফিরে পাবো। কারণ ঈশ্বর আমাদের বিশ্বস্ত ঈশ্বর, তিনি আমাদেরকে প্রেম করেন, তিনি চান যে আমরাও তার সাথে আমাদের জীবনযাপন করি। তাই আসুন আমরা তৃতীয় ব্যক্তিকে দেখি। তৃতীয় ব্যক্তি হলেন লাসার। আমরা দেখি যে আমরা সবাই জানি যে ঈশ্বর লাসারকে বন্ধু বলেছিলেন। সে যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় আমরা 11 পদ দেখি। তিনি এই কথা কহিলেন, আর ইহার পরে তাহাদিগকে বলিলেন, আমাদের বন্ধু লাসার নিদ্রা গিয়াছে, কিন্তু আমি নিদ্রা হইতে তাহাকে জাগাইতে যাইতেছি। অর্থাৎ ঈশ্বর লাসারকে বন্ধু বলেছেন। কারণ আমরা সবাই জানি যে লাসারের মৃত্যু হয়েছিল, তার 4 দিন পরে ঈশ্বর প্রভু যীশু গিয়ে তাকে কবর থেকে তাকে জীবিত করেছিলেন। আমরা দেখি যে সেই কেন করেছিলেন, কারণ লাসার তার বন্ধু ছিলেন। যখন বৈথনিয়া থেকে তিনি বৈথনিয়াতে যাওয়া আসা করতেন, আমরা জানি যে লাসারের গৃহে প্রভু যীশু থাকতেন এবং তার সাথে ভোজন পান করতেন এবং তার বাড়ি হয়ে তিনি যেতেন। অর্থাৎ তাদের বন্ধুত্ব এরকম ছিল যে তারা একসাথে ভোজন করতেন, একসাথে থাকতেন, একসাথে খেতেন। আজকে আমাদেরকেও ঈশ্বর চান যে আমাদের গৃহ তিনি প্রবেশ করবেন, আমাদের অন্তরেও তিনি প্রবেশ করবেন, তিনি আমাদেরকে ভোজন করাতে চান, তিনি আমাদের সাথে ভোজন করাতে চান। কারণ তিনি সবসময় চান যে তিনি তার সন্তানদের সাথে থাকতে। তাই আমরা দেখি যে 3 জন ব্যক্তিত্ব সম্পর্কে আমরা আজকে বাইবেলে দেখলাম যে অব্রাহাম এবং ইয়ব এবং লাসার, এই 3 জনকে পুরো বাইবেলে ঈশ্বর বন্ধুরূপে বলেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই সমস্ত বিষয় যখন দেখি যে বাইবেলে কিভাবে তারা বিশ্বাস করে, ঈশ্বরের উপর ভরসা করে, কিভাবে ঈশ্বরের সাথে গমনাগমন করে, কিভাবে ঈশ্বরের সাথে জীবনযাপন করে তারা নিজেদের জীবনে কতটা সিদ্ধ, কতটা পবিত্র হয়েছিলেন, সেইভাবে আমরাও আজকে হতে পারি, আমরাও আজকে ঈশ্বরের পথে এগোতে পারি, আমরাও আমাদের সমস্ত সমস্যা, আমাদের সমস্ত কিছু আমরা ঈশ্বরের কাছে আমরা শেয়ার করতে পারি। আমি শেষে একটি বাইবেল পদ পাঠ করব, যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 14 পদ আমি পাঠ করি আপনাদের জন্য। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 14 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। অর্থাৎ তিনি আমাদের সবাইকে বলছেন যে আমি তোমাদেরকে যে আজ্ঞা দিয়েছি সেগুলো যদি তোমরা পালন করো তাহলে তিনি বলছেন তোমরা আমার বন্ধু। অর্থাৎ তিনি আমাদেরকে বন্ধু বলে তিনি আমাদেরকে স্বীকার করতে চান যখন আমরা তার আজ্ঞা সকল আমরা পালন করব। 15 পদে বলে, আমি তোমাদিগকে আর দাস বলি না, কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না, কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলেই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি। অর্থাৎ প্রভু যীশু যখন জগতে ছিলেন তিনি কিন্তু কখনোই বলেননি যে আমি যা করছি তোমরা তা করো না, কিন্তু তিনি বলেছেন যে আমি যা করছি এর থেকেও তোমরা আরও অধিক কিছু করবে। তুমি আমাকে দেখো, তোমরা শেখো আমি কি করছি, সেইভাবে তোমরা করো। তিনি আমাদেরকে হাত ধরে শিখিয়েছিলেন, যেরকম একটা মা তার সন্তানকে সমস্ত কিছু হাত ধরে শেখায় বড় হওয়ার জন্য, সেরকম প্রভু যীশু আমাদেরকে শিখিয়েছিলেন। তাই তিনি আমাদেরকে কখনোই দাস বলেন না, তিনি আমাদের সবসময় বন্ধু বলেন। আমরা 13 পদে দেখি, যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 13 পদে, যে কেহ আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। অর্থাৎ এই জগতে সেই একমাত্র প্রেম করেন যিনি আমাদের জন্য তার আপন প্রাণ দিয়েছিলেন। আমাদের জন্য কেউ প্রাণ দেওয়া তো দূরের কথা,
কেউ এক টুকরো মানে এক টুকরো জায়গাও মানে কেউ ছাড়বে না, কেউ মানে নিজেদের হিসাব ছাড়া। সেই জন্য আমরা দেখি যে একমাত্র প্রভু যিশুই আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন, কারণ তিনি আমাদেরকে বন্ধু বলেন। আমরা আজকে যত বেস্ট ফ্রেন্ড বলি, যাই কিছু বলি না কেন, কিন্তু আমাদের একমাত্র ঈশ্বর আমাদের বন্ধু। আমাদের যদি সমস্ত মনের কথা, সমস্ত দুঃখ কষ্ট আমরা আজকের থেকে আমরা অন্য কারোর কাছে শেয়ার না করে আমরা আমাদের ঈশ্বরের কাছে শেয়ার করবেন, কারণ সমাধান তিনিই করবেন। কোনো ব্যক্তি, কোনো পার্সন আমাদের কিন্তু সেই মানে সমাধান করবে না। তারা কিন্তু সবাই সুযোগ নেবে এবং সুযোগের ব্যবহার করবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমাদের জীবনকে আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি এবং আমাদের ঈশ্বরকে আমাদের বন্ধু বলে আমরা স্বীকার করি। যেভাবে তিনি অব্রাহামকে, যেভাবে তিনি ইয়বকে, যেভাবে লাসারকে তিনি বন্ধু বলে স্বীকার করেছেন, আমরাও চাই যে আজকে থেকে আমরাও ঈশ্বরের বন্ধু হই। তাই আসুন আমি প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিন প্রভু তুমি দেখতে দিয়েছো প্রভু, এবং সকাল থেকে প্রভু আমরা তোমার চরণে উপস্থিত হয়েছি প্রভু। আমরা চাই প্রভু আজকের থেকে আমরা তোমার বন্ধু হতে। যেভাবে তুমি আব্রাহামকে, যেভাবে তুমি লাসারকে, যেভাবে তুমি ইয়বকে বন্ধু বলেছো প্রভু, আমরাও চাই প্রভু তুমি আমাদেরকে বন্ধু বলো, এবং প্রভু সেই বন্ধু হওয়ার জন্য প্রভু আমাদের যা যা করণীয় প্রভু আমরা যেন করতে পারি প্রভু। তোমাকে বিশ্বাস করা, তোমাকে ভালোবাসা এবং তোমার সহিত বিশ্বস্তভাবে জীবনযাপন করা প্রভু আমাদের উদ্দেশ্য হোক প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু তোমার এই সুন্দর বাক্যের জন্য। এবং প্রভু প্রত্যেক ভাই বোন যারা এই বাক্য আজকে শুনবেন, প্রত্যেককে জীবনে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের সাথে তুমি বন্ধুত্ব করো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যীশু।